নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি অনুলোম বিলোম যে প্রাণায়াম এ সম্পর্কে আপনাদের দেখাইনি এখনও ঠিক মতন, কিন্তু তার প্রিকশন অর্থাৎ সাবধানতা এবং কিছু নিয়ম কানুন এ সম্পর্কে আগে আপনাদের অবহিত করেছি, আগে জানিয়েছি। এগুলো জানা আমাদের খুবই জরুরি। কোনো একটা কাজ যখন, বিশেষ করে এটা এমন একটা কাজ যে এটা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে নয়, এই করতে পারে বলাটা ভুল, করে দেবে যদি আমরা এটাকে নিষ্ঠা সহকারে নিয়ম মতন অর্থাৎ ডিসিপ্লিনড ওয়েতে যেভাবে বলা আছে শাস্ত্রে সেইভাবে যদি আমরা চলি, তাহলে কিন্তু এর দ্বারা আমরা অনেক কিছু লাভ করব। লাভ কথাটা যখন এলো, লাভ একটু বলে দিই, ব্যক্ত করে দিই। লাভ হচ্ছে আমাদের শারীরিক এবং মানসিক শক্তির বিকাশ। এখন শক্তি বলতে অনেক কিছুই বোঝায়, যেটা হচ্ছে আমাদের প্রধানত উন্নতি। আমাদের যে এই যে তামসিক, রাজসিক এবং সাত্ত্বিক, এই যে তিনটে তত্ত্ব আমাদের মধ্যে আছে, আমাদের শরীরের মধ্যেই বর্তমান। এক এক সময় এক একটা ভাব আমাদের মধ্যে দেখা দেয়। তো এখানে যার যে ভাবটা যত বেশি, তাকে আমরা সেই বলে সেই ভাবের লোক বলি, আমরা তাকে মান্যতা দিই বা গণ্য করি। তো এখানেও অর্থাৎ এই তামসিক ভাব থেকে সাত্ত্বিক ভাবে আসা যায়। আবার সাত্ত্বিক ভাব থেকেও হয়তো কোনো বিক্রিয়ায় অর্থাৎ নিয়ম না মানার ফলে আমরা হয়তো এটা অধঃপতিত হই এবং তখন আমরা আবার তামসিকে ফিরে যাই। এইটাই হচ্ছে মূল বক্তব্য। এখন শারীরিক উন্নতি বলতে আমরা কি বুঝব? শারীরিক উন্নতি বলতে আমাদের সুস্থ দেহ থাকবে, সুঠাম দেহ থাকবে। বিশেষ করে আমাদের মারাত্মক জিনিস হচ্ছে আমাদের শত্রু বা অসুর। এই অসুর বা শত্রু কারা? এরা হচ্ছে আমাদের রোগ ব্যাধি। এই রোগ ব্যাধির যে প্রবণতা, এটা কিন্তু এই অনুলোম বিলোম ঠিক মতন করলে, নিষ্ঠা সহ করে নিয়ম অনুযায়ী করলে, তাহলে কিন্তু এর থেকে অনেক দূরে থাকবো আমরা। আমাদের চট করে কোনো রোগ ব্যাধি আসবে না। প্রতিরোধ ক্ষমতাও যেমন বাড়ে। আবার এটা করলে যদি ভেতরে আপনার কোনো বিশেষ রোগ থেকে দেখে, যে কোনো রোগ, কোনো ভেরিফিকেশন নেই যে এখানে আপনার এই রোগটাই বর্তমান, যে কোনো যাই রোগ হোক না কেন, সেটা আপনার শারীরিক যে স্থানেরই হোক না কেন, সবই এর থেকে মুক্ত হওয়া যায়। তবে একদিন দুদিনের ব্যাপার নয়। ওষুধ যেমন একটা পর্যায়ক্রমে একটা কোর্স থাকে, সেই রকম এখানেও আপনাকে ধৈর্য অধ্যাবসায় রাখতে হবে। ধৈর্যটাই হচ্ছে মূল কথা। ব্যাপার হচ্ছে তাহলে এই যে শারীরিক উন্নতি এবং মানসিক উন্নতির দ্বারা আমরা কি করতে পারি? আমরা নিজেরা তো ভালো থাকবই, আমাদের আশপাশে যারা আছে অর্থাৎ আমাদের যে পরিবার এবং যে সমাজ, অর্থাৎ আমাদের যে মূল পরিবেশ যাকে বলবো, অর্থাৎ পরিবেশ যদি শুদ্ধ থাকে, তাহলে আমরাও শুদ্ধ বা ভালো থাকব। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। যেমন এই যে আগে বললুম যে তামসিক ভাব, রাজসিক ভাব আর আপনার সাত্ত্বিক ভাব, এটা হচ্ছে আমাদের ভোগ। আমরা তামসিকভাবে কি ভোগ করি? আসুরিক ভোগ। আর রজগুণে যারা আছি বা রাজসিক যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আমাদের এই জাগতিক মর্ত। আর সাত্ত্বিক যে ভাব, সেটা আমাদের দৈব ভোগ। অর্থাৎ নিশ্চয়ই আমরা চাইব না, কোনো ধর্ম বা কোনো সম্প্রদায় এখনও পর্যন্ত বলেনি যে আসরিক ভোগ আমাদের কাম্য। আসরিক ভোগকে সবাই আমরা ত্যাগ করতে চাই বা বিদায় দিতে চাই, যাতে এই সুন্দর পৃথিবী সুন্দর হোক, আরও সুন্দর হোক, সুন্দরতম হোক। এই প্রার্থনাই কিন্তু আমাদের এই যে মানব জাতি, এখানে যে কোনোই ধর্মই হোক, যে কোনো সম্প্রদায় হোক, যে কোনো ব্যক্তি বিশেষই হোক,
সবাই চায় যে আমরা দৈবভাবে বজায় থাকি, অর্থাৎ স্বর্গসুখ লাভ করব, সুখ লাভ করব, শান্তি লাভ করব ইত্যাদি। সেটাও একমাত্র ওই দৈবভাবের দ্বারাই সম্ভব। তো এইসব ব্যাখ্যা দেওয়াটা আরও অনেক বড় হয়ে যাবে। পরবর্তীকালে আস্তে 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 আমি বিভিন্ন ধরনের এইরকম বক্তব্য আপনাদের সঙ্গে রাখবো। একটু সঙ্গে থাকবেন, আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। সব নতুন বিষয়, নতুন তথ্য, যেটা আপনাকেও যেমন উজ্জীবিত করবে, আমাকেও তেমনি উজ্জীবিত করবে। তা আপনাদের সহযোগিতাই আমার হচ্ছে কাম্য। এখানে যে লাভের, যে অনুলোম বিলোমের যে লাভের কথা বলছিলাম, সেই লাভের মধ্যে দিয়েও দেখা যায় যে যেটা আমাদের বাহ্য অভ্যন্তর, এই যে দুটো কথা সূচি বলে আমরা প্রার্থনারে জানাই আমরা যখন দেবী বা দেবতার সম্মুখে হাজির হই। তা এখানে বাহ্য শুদ্ধিও হচ্ছে, আবার অন্তঃশুদ্ধি হচ্ছে, চিত্তশুদ্ধি হচ্ছে। তো মানসিক শুদ্ধি অথবা অন্তঃশুদ্ধ হয়, মন স্থির হয়, কাজকর্মে গতি আসে। আর একটা বড় লাভ, ভগবানের সাথে যুক্ত হওয়ার পথ তৈরি হয়। এই যে আমি শ্বাসযোগ বলে উল্লেখ করছি, সেখান থেকে কিছু বক্তব্য আপনাদের সামনে রাখবার সিদ্ধান্ত নিয়েছি। এই শ্বাসযোগই হচ্ছে ওই সেই আমার ভগবানের যে পথ, ভগবান বা ভগবত শক্তি লাভের যে পথ, সেই লাভের পথ হচ্ছে এই শ্বাসযোগ। এই শ্বাসযোগের মধ্যমণি হচ্ছে এই অনুলোম বিলোম প্রাণায়াম। অর্থাৎ এটাই যদি অভ্যেস হয়, তাহলেই আপনি কখন কোন নাকে, ডান নাকে থাকলে আমার কী উপকার হতে পারে, বাম নাকে থাকলে কী উপকার হতে, এই যাত্রা প্রকরণ, কখন কোন সময় যাত্রা করলে কোন নাকে কোন দিকে পা রেখে ইত্যাদি যেসব আছে, এইগুলোকেই শ্বাসযোগ বলা হচ্ছে আর কি। এর দ্বারা কিন্তু এই শ্বাসযোগের আমি কথায় চলে এলাম, ঠিক আছে। বলতে যখন আরম্ভ করেছি আমি একটু বলে নিই। ব্যাপার হচ্ছে সেই শ্বাসযোগ হচ্ছে এমন একটি যোগ, আমরা এই যোগ বলতে বুঝি যে শারীরিক যে ব্যায়ামগুলো আছে, বিভিন্ন আসন ভঙ্গিমা এইগুলো আছে, মুদ্রা, এগুলো হচ্ছে আমাদের হঠযোগ। আর এই হচ্ছে এই মানসিক যোগ বা অন্তর্যোগ বলা হয়, শ্বাসযোগকে অন্তর্যোগ বলা হয়। আর এর দ্বারা আমরা দৈব শক্তি বা দৈব প্রসাদ আমরা লাভ করতে পারবো। কিভাবে? এখানেও এই আপনার যদি অনুলোম বিলোম যদি অভ্যাস করা থাকে, একটু বেশ সময় সাপেক্ষ ব্যাপার, এবং নিয়ম মেনে নিষ্ঠা সহকারে যদি আমরা পালন করি, তাহলেও কিন্তু এইগুলো আপনার এই শ্বাসযোগের ব্যাপারটা, ব্যাপারে আমি যে বলেওছি, আগে বলেছি যে আমি যে কোনো সময় যে কোনো আপনাদের সঙ্গে কথা বলছি, সেই অবস্থাতেও কিন্তু আমি এই অনুলোম বিলোম প্রাণায়াম যাকে বলে, সেটা কিন্তু আমি করেই চলেছি বা করতে পারি। এই যে জায়গাটা, এটা তৈরি হয়ে গেলে, তখন আপনি তৈরি হয়ে গেলে বা এরকম বিকল্পও আছে, সেসব পরে আমি আসবো। এখন এই অনুলোম বিলোমের প্রাণায়াম যে বলছি, এটাতে আমাদের কি হচ্ছে, আমাদের চিত্তশুদ্ধি হয় আর শারীরিক শুদ্ধতা আসে। এখন অনেকে প্রশ্ন করেন, বলেন যে এখন যা পরিবেশ, আমি তো আগে বলেছি যে বিভিন্ন প্রোটেকশন নিতে হবে আমাদের, সাবধানতা বলে এই ধোঁয়া, ধুলো, গ্যাস ইত্যাদি। আপনি আপনার নিজের ঘরের দরজা জানালা বন্ধ করতে পারেন, করে একটু কর্পূর বা একটা তেজপাতা, নিশিন্দে পাতা, চকি ডিমের পাতা, তার যে হোমে যেগুলো ব্যবহার হয়, এই হোম করাটা কিন্তু যে কী জিনিস, আমরা ঠিক এখনও মানে আমরা আগে যারা বুঝেছিলাম, এখন আমাদের হয়ে গেছে কি, এই বিলিতি জিনিস না হলে হয় না। যখন যোগ ছিল, যোগ বলে উচ্চারিত হতো, তখন কিন্তু যারা পালন করে গেছেন, আমরা সেটাকে অবহেলে, এখন ওটা বাইরের দেশ থেকে ঘুরে যখন যোগা হয়ে এসছে, তখনই আমরা তাকে প্রাধান্য দিচ্ছি। তখন সার্টিফিকেট, যে বিলিতি সার্টিফিকেট পেয়ে গেছে, তখনই বুঝছি যে হ্যাঁ, এই যোগাটাই আমাদের যোগ, এবং এটা করতে হয়। যে হোম যজ্ঞ ব্যাপারটা কি, এটা একটা বাহ্যিক হোম যজ্ঞ আছে, আবার এই শ্বাসযোগ যেটা আছে, সেখানে কিন্তু এটাকে অন্তর্যোগ বা অন্তর্হোম বা অন্তর্যজ্ঞ বলেও এখানেও কিন্তু যজ্ঞ করা যায় এই শরীরের মধ্যেও। এইগুলো শ্বাসযোগের ব্যাপার। যখন শ্বাসযোগে যাব, আপনারা যদি আমাকে উৎসাহিত দেন, আমার সাবস্ক্রিপশন করেন ভালোভাবে, অর্থাৎ আমি চাইছি যেটা আরও ছড়িয়ে পড়ুক এই বিদ্যে বা এই যোগ, এটা আপনাদেরও ভালো লাগবে। আমি আশা করব যে আপনারা সেটুকুন সহযোগিতা আমার সঙ্গে
করবেন। যত পারেন এই জিনিসগুলোকে শেয়ার করুন, একটু সাবস্ক্রাইবের সংখ্যা বাড়ান, যাতে আমার মানে আমিও উদ্দীপনা ইত্যাদি যে বিশেষণগুলো আছে তার মধ্যেও যুক্ত হতে পারবো, আপনারাও যুক্ত হতে পারবেন। এবারে ওই অনুলোম বিলোম করলে আমাদের যেই সব আসছে, আমরা ওই যে বললাম যে সাবধানতাগুলো, আপনি একটু কর্পূর ব্যবহার করতে পারেন, যুগ্গি ডুমুর পাতা ব্যবহার করতে পারেন, তেজপাতা ব্যবহার করতে পারেন, বিভিন্ন ধরনের আরও ভেষজ জিনিস আছে, সেগুলো আপনি ব্যবহার করলে আপনার যে ঘরের যে পরিবেশ, যে যতটুকুন যেটা প্রয়োজন এই শ্বাসে, কারণ এই শ্বাস যখন আপনি নিচ্ছেন, এখানে যদি নির্মল শুদ্ধ জিনিস যদি না যায় আপনার শরীরে, সেইটাই ক্রিয়া করবে। এটা খুবই আপনারা লক্ষ্য করেছেন যে এখন ওই ভেপার নিয়েও আমরা অনেক রোগ সারাই, তাহলে বুঝতে পারছেন যে এই জল ফুটছে, সেখান থেকে এই শ্বাস দিয়ে নিয়ে আমরা ভেপারের দিয়েও চিকিৎসা করি, বাষ্প চিকিৎসা। তা সেই ঠিক এটাও সেই রকম, ওই ধোঁয়াগুলো যখন আমাদের শরীরের মধ্যে যায়, তখন আমাদের শরীরের মধ্যে ওই ভেষজগুলোই তার নিজের ক্রিয়া করতে থাকে। সুতরাং এই পরিবেশকেও শুদ্ধ রাখে, এই জন্যই আগেকার দিনে হোম যজ্ঞ ইত্যাদির প্রচলন আমাদের পূর্বপুরুষেরা করে গেছেন। আমি মুনি ঋষিরা কথা উল্লেখ করলাম না, তারাই আমাদের পূর্বপুরুষ। আমরা মান্যতা মানে দিচ্ছি না, দিইনি ইত্যাদি যাই বলি না কেন, ঠিক আছে। বর্তমানেও এই যুগে দেখি যে এই বুড়ো লোক, ওর কী দাম আছে, এই বুড়ো এখনও পর্যন্ত লেকচার দিচ্ছে, এই মাত্র জাস্ট নাও এক্ষুনি একজনের সঙ্গে কথা বললাম, দুটো বাচ্চা কী পড়েছে না, আমাদের বই দিয়ে জানতে নেই, টুকটাক একজনের সঙ্গে একজন দাঁড়িয়ে পড়লো আর একজন সরে গেল, সরে গিয়ে পরে বাড়িতে গিয়ে মতো, হ্যাঁ এই বুড়োটা গেছো তো, এখনও লেকচার দিচ্ছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, ঠিক আমাদেরও তাই ঘটনাচক্রে এটাই। এই মাত্র আমি ঘুরে এসে বসলাম এখানে, তা এটাই হচ্ছে আমাদের ব্যাপার। তা আমরা মানে এতই বেশি নিজেকে বিজ্ঞ মনে করি যে আমরা সবাই ওই হেলার মার ঠেলার সংসার আর কি। বন্ধুরা, এখন এইবারে আসছি, এই লাভগুলোর কিছু কিছু বললাম, এর বলছে এর প্রধান হচ্ছে কাজ, যেটা আমরা যে অনুলোম বিলোম করব, এর প্রধান কাজ হচ্ছে প্রথমটা হচ্ছে এই রেচক, অর্থাৎ যখন আমরা এটা হচ্ছে আমাদের যখন ত্যাগ করছি, অর্থাৎ যখন নিঃশ্বাসটাকে আমরা ছাড়ছি, তখন বলছি এটাকে রেচন, অর্থাৎ রেচন প্রক্রিয়া, অর্থাৎ বাইরে আমরা এটাকে ছেড়ে দিচ্ছি, ত্যাগ করছি। আর যখন আমরা এই শ্বাসটাকে নিই, এটাকে বলা হয় পূরক, অর্থাৎ পূরণ করছি, পূরণ করে যে সেই হচ্ছে পূরক। তাহলে এই পূরণ করছি, এই রেচন আর পূরক বা পূরণ, এই রেচন পূরণ এটাই যখন হচ্ছে, আর একটা মধ্যবর্তী অবস্থা আছে, সেটা কিন্তু যখন আমরা এই অনুলোম বিলোম প্রাণায়ামের যে জন্মভূমি, অর্থাৎ এই নাড়িশুদ্ধি, সেখানে গিয়ে যারা সাধক বা মহাযোগী, যারা যোগী হতে চান বা সাধক হতে চান, তাদের জন্যই এটা ব্যবহার, সেটা আমাদের এই সাংসারিক জীবনে একটু করা উচিত। অর্থাৎ এই রেচক আর পূরকের মাঝখানে একটা কুম্ভক বলে আছে, অর্থাৎ এই রেচন করার পরে নিঃশ্বাসটাকে একটু আটকে দিলাম। এটা যারা সাধনা করেন বা যোগী, তাদের একটা বলেছি আগেই ভিডিওতে বলেছি, এর একটা ছন্দবদ্ধ রীতি আছে, নিয়ম আছে। তো সেই অর্থাৎ ত্যাগ করার পরেও যদি আমি একটুখানি স্থির থাকি, তাহলেও সেটা কুম্ভক। আবার পূরণ করার পর, পূরক নেওয়ার পরে, অর্থাৎ পূরক করার পরেও যদি আমি এটাকে একটুখানি ধরে রাখি, সেটাও কুম্ভক। অর্থাৎ কুম্ভক দু রকমই হচ্ছে, একটা রেশনের পর আর একটা হচ্ছে আপনার পূরক এর পর। তা এইগুলো হচ্ছে নাড়িশুদ্ধির প্রক্রিয়া। এগুলো আগামী দিনে যদি কেউ সাধক হতে চান বা যোগী হতে চান, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি এগুলো হয়তো যতটুকুন আমার জ্ঞান আছে আমি একটু তাদের সহযোগিতা করতে পারবো। তাই আপাতত আমাদের সাংসারিক জীবনে এটা লাভ হচ্ছে, আমার কুম্ভকের কোনো দরকার নেই। এই পূরক আর এই রেচন প্রক্রিয়া করলেই হবে, অর্থাৎ অনুলোম বিলোম। এইখানে এটা করলে আমাদের এই উপকার হবে যে ভেতরের রোগ আছে, সেই রোগগুলো যেমন চলে যাবে এবং নতুন কোনো রোগ আমাদেরকে আক্রমণ করতে পারবে না। আমাদের এই শরীরে
আপনারা হয়তো শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের নাড়ি, এই শরীরের যে নাড়ির সংখ্যা 72 কোটি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 72 কোটি, 72 লক্ষ, 72 কোটি, 72 লক্ষ 10,201। এটা শাস্ত্রে যোগীরা এটাই আমাদেরকে বর্ণনা দিয়ে গেছেন। 72 কোটি 72 লক্ষ 10,201টা নাড়ি আছে। এই নাড়িগুলো এই মানে এই রেচন এবং পূরকের, রেচক এবং পূরকের মাধ্যমে এই নাড়িগুলো উজ্জীবিত হয়, এরা প্রাণ পায়। এই যে অক্সিজেন নেওয়ার কথা বলি, এই অক্সিজেন তাদের মধ্যে সাপ্লাই হয়। তা সুতরাং সেই হিসেবে আমাদের কি হয়, যখনই যে কোনো জিনিস শুদ্ধ যদি থাকে তার অনেক কিছু প্রতিরোধ ক্ষমতা থাকে। যেমন আমরা রক্ত খারাপ হয়ে গেলে অনেক রকম রোগের শিকার হই, আমরা নিজেরাই হোক বা ডাক্তারের পরামর্শই হোক, আমরা তখন রক্ত শুদ্ধতার জন্য এই নিম পাতা ইত্যাদি বা অন্যান্য ওষুধ, ভেষজ ব্যবহার করি। যতটা পারবেন ভেষজ ব্যবহার করবেন, হার্বাল যাকে বলে, এই ভেষজ ব্যবহার করবেন। রাসায়নিক ওষুধের দিকে ঝোঁকটা একটু কম রাখুন, তাহলে দেখবেন আপনার শরীর সবসময় সুস্থ থাকবে। অনেক আছে, উপায় আছে, আপনারা চেষ্টা করলে একটু যদি সচেষ্ট হন সবই পাবেন। আর আমার মতন যদি কেউ থাকে তাদেরও সহযোগিতা তো আপনারা পেয়ে যাচ্ছেনই। আর এটাই আমি মানে একজন বয়স্ক লোক হিসেবে বা একজন এখানে আপনাদের বক্তা হিসেবে আমি সেটাই জানিয়ে দিয়ে যাচ্ছি। তা আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে সুস্থ শরীর এবং সুস্থ মন, যেটা দেবে আমাদের সাবলীল জীবন। এখানে এই অনুলোম বিলোম করবার সময় আমি দেখিয়ে দিচ্ছি। অনুলোম বিলোম করবার সময় আপনাকে একটুখানি এখনকার দিনে এই সর্ষের তেল বড় ভেজাল, খুব বেশি পরিমাণে ভেজাল আর কি, বড় ভেজাল কথাটা ওই জন্যই আমি বললাম। তা শুদ্ধ তেল তো পাওয়া মুশকিল আছে, তবুও মানে আপনাদের বলছি খুব সুবিধা হবে। আপনি একটুখানি সর্ষের তেল যতটা পারবেন, দামি দামি কোম্পানির অনেক ভালো কোয়ালিটি আছে, তাদেরই একটুখানি নিয়ে একটা ফোঁটা একটু হাতের তালুতে নিলেন, নিয়ে এরকম একটু আঙুল দিলেন, নিয়ে জাস্ট এই রকম আঙুলের ডগাটাই আপনি খালি ঢুকিয়ে এরকম করে একটুখানি লাগিয়ে দিন। হ্যাঁ, এটা লাগাবেন যখন, তখন একটু দেখে নেবেন যে যেদিকে ফ্লোটা মানে নিঃশ্বাস প্রশ্বাসের যে ফ্লোটা বেশি আছে সেই দিকটাতে আগে লাগাবেন। ঠিক আছে, আমার দুদিকেই চলছে, এখন টেনে দেখে নিলাম, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আবার ডাইনে বাঁয়ে বললো, আমি করে দেখিয়ে দেবো আপনাকে। তা ঠিক আছে, এখন যেটা বলছি, এই সর্ষের তেল এখন ভেজাল মিশ্রিত, আপনি খাঁটি পেলে সবচেয়ে ভালো হয়, কিন্তু তার পরিবর্তে কী হবে আমি বলে দিচ্ছি, মানে বিকল্প হিসেবে। এখন এই নিলেন আপাতত পরীক্ষামূলকভাবে 2 দিন 3 দিনে আপনি করে দেখুন। আপনার যদি যারা করতে শুরু করেছেন বা করবেন বলে মনস্থ করেছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে এই মনস্থ সংকল্প আপনাকে নিতে হবে যে আমাকে এটা, সেই একলব্যের সংকল্প যাকে বলে, যে আমাকে এটা করতেই হবে, আমাকে করতে হবে। কিসের জন্য? আমার নিজের জন্য। আমার নিজের জন্য নয়, এই সারা পৃথিবীর জন্য, আপনার আশপাশ, আপনার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, সবার জন্যেই। আপনি নিজে কিন্তু একলা নন, আপনার সঙ্গে অনেকেই জড়িয়ে আছেন। আপনি নিজে চিন্তা করুন, আপনার সঙ্গে আপনার পরিবার আছে, স্ত্রী আছেন, বাবা মা আছেন, ছেলে মেয়েরা আছে, তার সঙ্গে আবার তাদের যে সার্কুলেশনটা ধরেন, তাহলেও এই যে জড়িয়ে আছেন, তাহলে আপনি কিন্তু একলা কখনোই নন। এটা অনেক সময় প্রমাণ হয়, যখন আমরা খুবই অসুবিধায় পড়ি, তখন অনেকেই অনেকভাবে আপনাকে সহযোগিতা করতে এগিয়ে আসে। এটা আমরা তো এটাই সবচেয়ে বড়। সুতরাং আপনি একলা নন। হ্যাঁ, এসছি পৃথিবীতে, একলা যাবো, একলা, সে ঘটনাটা আলাদা, সেসব তথ্য আলোচনা ইত্যাদি আমি পরে বলে। আপাতত এই যে শুরু করছেন অনুলোম বিলোম, যে আপনাদের বেশ ভালো লাগবে, এনার্জিটা আসবে, আমি দেখিয়ে দেবো। এই প্রথমে কাজ করবেন যে সামান্য 1 ফোঁটা অন্তত তেলে হাতের তালুতে নিয়ে এই নোকের ডগায় একটুখানি নিলেন, নিয়ে এরকম যে দিকটা ফ্লোটা বেশি হচ্ছে দেখে নেবে, এরকম করে ফ্লোটা বেশি হচ্ছে সেই দিকটাতে আগে এরকম করে দিয়ে এরকম করে ডগায় এরকম করে টানবেন না,
দরকার নেই। আর একটু নাকের ডগায় দিয়ে দিলেন, আবার নিয়ে আবার এই পরের নাকের ডগায় খালি জাস্ট একটুখানি এরকম করে রগড়ে দেওয়া, দিয়ে দিলেন দুবার, দিয়ে বাকি যেটা থাকবে কিছুই থাকবে না যদিও, নিয়ে একটুখানি নাভির জায়গায় একটু রগড়ে দিন। এই আগেকার দিনে নাকে কানে ইত্যাদির জায়গায় আমি তেল দেওয়ার প্রক্রিয়াটা আমার শীতকালে বললেই ভালো হতো, আস্তে আস্তে চলে যাচ্ছে। আচ্ছা, দেখছি এর পরের সপ্তাহে আমি দেবো এই তেল দেওয়ার কোথায় কোথায় দিলে কি লাভ হয়। অবশ্য এখন ওই যে বললাম যে সর্ষের তেল বড় মুশকিল হয়ে গেছে, আমাদের অসুবিধার সৃষ্টি করবে, আর সেই সুবিধাটা আমরা পাবো না। তো ঘটনা এখন এটাই, দিলেন, তাতে আপনি দেখবেন আপনি প্রাণায়াম করুন আর না করুন সেটা বড় কথা না, আপনি এমনি সামান্যভাবে ওইখানে তেল নিয়ে দিয়ে দেখুন না, সকালবেলা ঘুম থেকে উঠে, দুপুরবেলা একবার, রাত্রে শুতে যাওয়ার আগে জাস্ট এইভাবে দিয়ে দেখুন না, আপনার তাতেই কত এনার্জি বেড়ে যাবে। সুতরাং প্রাণায়াম করবার আগে এবার আমি দেখিয়ে দিই আপনাদের। এই প্রাণায়ামটা করতে গেলে এই অনুলোম বিলোম প্রাণায়াম, আপনার যেদিকে ফ্লোটা বেশি আসছে এটি দেখে নেবেন, দেখে নিয়ে সেই দিক থেকে শুরু করবেন। আমার যেহেতু আমি বলছি যে আমি এখন দুদিকেই রাখতে পারি বা যে কোনো একদিকেই থাকতে পারি, আমার ইচ্ছেটাতে সে চলবে। এই যে বশ, শ্বাসকে যত আপনি বশে রাখতে পারবেন ততই আপনি সুস্থ থাকতে পারেন। শুধু সুস্থ থাকা নয়, এর অনেক কিছু গুণ আছে। এই যে আমরা ঠাকুরের উদ্দেশ্যে পুজো করি, মন্ত্র বলি, এই মন্ত্রের যে শক্তি, সে শক্তি কিন্তু এই সব এই শ্বাসের মধ্যেই আছে। এটা কিভাবে সেই মন্ত্রগুলোকে পাঠ করলে আমার কথা ভগবান শুনবে, এই একদম এগুলো আমার সাবস্ক্রিপশান বাড়লে হোক না 1-2 লাখ দেখি না, তখন এইগুলো নিয়ে আমি এই মন্ত্র কীভাবে উচ্চারণ করবেন, কিভাবে আপনি ব্যবহার করবেন, কিভাবে সমর্পণ করবেন, অর্থাৎ আপনাকে আত্মসমর্পণ যাকে বলে, যেই দেবতার প্রতি বা পরমাত্মার প্রতি, এইসব মন্ত্রগুলো আপনাকে বলবো। কোন মন্ত্রের কী গুণ আছে, কিভাবে সেই মন্ত্রগুলো উচ্চারণ করতে হয়, আমি এগুলো সব আপনাদের জানিয়ে দেবো। এবং শুধু তাই নয়, এটা নিবেদন করার যে প্রক্রিয়া, এই কিন্তু এই শাস্ত্রীয়র মাধ্যমেই আছে। আমরা এখন যে করি একটু নিয়ম রক্ষে ধূপ দেখে দিলাম, ব্যাস ঠিক আছে, এটা একটা অভ্যাস, ঠিক আছে, কিন্তু এটা ঠিক মানে একদম যুক্তিযুক্ত যাকে বলে পারফেক্ট, এই জায়গায় আসতে গেলে এই শ্বাসযোগের খুবই প্রয়োজন। আমি পরে আসছি, আপাতত ওই নাকে একটুখানি তেল দেওয়ার কথা বললাম, তেলটা দিন। আর যে দিকটা ফ্লো বেশি আছে সেই দিক থেকে যদি নাক থেকে কিছু গড়ায় আপনি পুঁছে নেবেন, নাকটাকে যতটা পারবেন পরিষ্কার রাখবেন। এরকমভাবে যদি অসুবিধা হয় মানে ওই তেল দেওয়ার পরে, তখন আপনি একটুখানি করে একটুখানি রগড়ে নেওয়ার পরে যে দিকটা ফ্লোটা বেশি আছে সেই দিক থেকে আপনি শুরু করুন, অর্থাৎ সেই দিকে আপনি পুরকটা শুরু করবেন। তো আমার তো বলছি আমার দুদিকেই আছি, এখন আমি আপাতত ডান দিক থেকে, যদি সেরকম ক্ষেত্র না পান তাহলে আপনি প্রথমে ডান দিক থেকে শুরু করুন, অর্থাৎ ডান দিকটাই আমি নেব ফার্স্ট। এইটা হচ্ছে এরকমভাবে আঙুলটা রাখবেন, এই রেখে দেখবেন হাত যেন বেশি ব্যথা নয়। আপনি প্রথম যখন শুরু করছেন তখন এটা 5 বার করবেন, 5 বার মানে 5টা সেটটা কীরকম, এই আপনি একবার নেবেন, এদিকে ছাড়বেন, আবার এইখান থেকে নিয়ে এদিকে ছাড়বেন, অর্থাৎ ডান দিক থেকে যখন আমি নিলাম বাঁ দিকে এসে ছাড়লাম, আবার এইদিকে নিলাম, আবার এইদিকে ছাড়লাম, এই হচ্ছে একটা সেট। অর্থাৎ ডাইনে শুরু করে আবার ডান দিকে যখন শেষ করছি তখনই আমার হচ্ছে একটা ক্রম বা একটা সেট। আপনি প্রথম যখন শুরু করছেন আপনি 5 বার করুন, সকালে হোক, দুপুরে হোক, সন্ধ্যায় হোক, রাত্রে করতে পারেন। এইভাবে করলে আপনারা এগিয়ে যাবেন। না অবশ্যই নাকি তেলটা দিলে আপনার ফ্লোটা বেশি থাকবে, ভালো লাগবে। আর যত অর্থাৎ অক্সিজেনটা যত ভালো করে নিতে পারলে আমার শরীরে তত ভালো অক্সিজেন যাচ্ছে, এই অক্সিজেন আমাদের এনার্জি দেবে। এই সুতরাং এইবারে আসি, এই নাক প্রথমে ডান দিকে আপনি শুরু করুন, ডান দিকে এইভাবে হাতটাকে রাখুন, যে কোনো একটা আঙুল দিন,
এর কোনো ব্যাপার নেই যে আমাকে এইটাই দিতে হবে। কেউ এক একজন এক এক রকম হয়, 3 আঙুল, 2 আঙুল, 1 আঙুল, এগুলো কোনো ফ্যাক্টর নয়। মানে কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে এইটাই যে আমার এই টিপনির এমন কোনো নয় যে এবার খুব জোরে এরকম করে টিপলেন না, খুব জোরে কোনো প্রশ্নই নেই, জাস্ট আপনার নাকটা যাতে বন্ধ থাকে। কোনো এখানে জোরের ব্যাপার নেই, কোনো জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই। খুবই যা করবেন খুবই শান্তভাবে, সুন্দরভাবে এবং হালকাভাবে, এরকম হালকা করে, যাতে আপনার এই থেকে নিঃশ্বাসে যেন না হয়। কারণ এই পুরো রহস্য যেন ওই পরের জায়গা থেকে ওই অন্যটার থেকে যেন নিঃশ্বাস প্রশ্বাস যেন না যায়, সেইভাবে আপনি লক করুন। এটাকে খুব চাপতে হবে না, হালকা করে দিলে। এটা এই ডান দিকের প্রথমে নিলাম, চেপে দিলাম, বার করে দিয়েছি, আবার নিলাম, চেপে দিলাম। এই হচ্ছে একটা ক্রম, মানে একটা ইউনিট হলো। এরকম 5 ইউনিট করবেন। নিলাম, নেওয়ার সময় লক করে দিই, নিলাম, লক, ছাড়লাম, নিলাম, লক, ছাড়লাম। নিঃশ্বাস নেবার সময়, এই টানবার বা ছাড়ার সময় কখনো কোনো জোর খাটাবেন না। হ্যাঁ, এরকম যেন না হয়। আপনার যদি কণ্ঠার অনেকেই বেরিয়ে যায়, দেখবেন নিঃশ্বাস জোরেন, দেখবেন এখানটা টান পড়ছে, এইটা যেন না হয়। এমন নেবেন একদম স্মুথলি। শরীরে আরেকটা সবচেয়ে আগের যেটা বলার আমি ভুলে গেছি, ব্যাপারটা হচ্ছে আপনার শরীরটাকে, এই মেরুদণ্ড যাতে সোজা থাকে, আপনার যেন কোনো রকম বেন্ড না থাকে, এদিকেই হোক, সামনের দিকেই হোক বা পেছন দিকেই হোক, এরকম যেন কোনো বেঁকা ভাব না থাকে। যেখানটা বেঁকা হবে, বেঁকে যাবে, আপনি সেখানে কিন্তু আস্তে আস্তে করার পরে আপনি দেখবেন সেখানে একটা ব্যথার সৃষ্টি ব্যথার সৃষ্টি হচ্ছে। দাদা, ব্যথা বেদনাটা তো নিশ্চয়ই আমরা চাইবো না। আমি সুস্থ হতে চাইছি। একদম মেরুদণ্ড সোজা রাখবেন, এইভাবেই হোক বা এইভাবেই হোক, কোনো সময় এই ঘাড় হোক, পিঠ হোক, কোমর হোক, কোনোটা যেন বেঁকা না থাকে। এই জিনিসটাকে সবচেয়ে আগে আমি মনে রাখতে হবে। অর্থাৎ মেরুদণ্ডটাকে সোজা রেখে আমার এই শ্বাসপ্রক্রিয়া, এবং যতটা পারবেন খুবই শান্তভাবে হালকা করে। কোনো তাড়াহুড়ো নয়, কোনো জবরদস্তি বা করার পরে হাঁপিয়ে গেলাম, কখনো না। করতে হবে না আপনাকে, কোনো প্রয়োজন নেই, না করেও লোকে বেঁচে আছে। ব্যাপারটা হচ্ছে আপনি যদি করেন, এই সতর্কতাগুলো আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। এখন এই হচ্ছে আমার প্রক্রিয়া এবং লাভ। এটার থেকেই এই শ্বাসযোগের প্রথম পাঠ বা শ্বাসযোগের উৎপত্তি। এবারে আপনি যদি চান আমি কিভাবে দেখাই হাতের কাছে, না সেরকম কিছু আপাতত হাতের কাছে পাচ্ছি না। আশা করি পেয়েছি, দাঁড়ান, জানি না এটা কাজে আসবে কিনা। দেখা যাচ্ছে কি, এই যে দেখুন, আমি হাত ছাড়াই আচ্ছা ঠিক আছে, পরে কোনো সময় দেখিয়ে দেবো। এটা সোজা হলে ভালো হতো। পেয়ে গেছি আশা করি। দেখি কতটা কী করা যায়। এই সুতো, এই ডগাটাকে আমি দিচ্ছি। এই দেখুন, আমি ডান দিকে ফ্লোর করলাম, আবার নিলাম, এবার বাঁ দিকে, বুঝতে পারলেন? আমার কোনো টেপাটেপির প্রয়োজন হচ্ছে না।
এই নিয়েছি, এই ছাড়ছি, আবার নিলাম, এই ছাড়লাম, নিলাম, এই ছাড়লাম, আবার নিলাম, এই ছাড়লাম, নিলাম। দেখুন আমি বাদিকেই করছি, আবার দেখুন ডান দিক। সুতরাং এটা আমার অভ্যেস হয়ে গেছে, যে কোনো সময় যে কোনো জায়গায় হোক, হাঁটতে হাঁটতে, চলতে চলতে রাস্তায়, এটা আমি সবসময় করি। যাদের পরে অভ্যেস হবে, এবং বিকল্প প্রক্রিয়া আছে, আমি পরে জানাবো। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল মনে হচ্ছে, আপনি সঙ্গে থাকুন। আর এই শ্বাসযোগ সম্পর্কে আপনাদের আমি যে তথ্যগুলো পরিবেশন করব, এইগুলো আপনার এই প্রথম হচ্ছে ওই অনুলোম বিলোমের প্রক্রিয়াটা যদি আপনারা ঠিক আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু এই শ্বাসযোগের যে ব্যাপারটা আছে, অর্থাৎ এই দান নিঃশ্বাসের থেকে আপনি যদি কোনো কাজ করেন, তাতে কী লাভ, বাঁ দিকে থেকে আপনি কী করবেন, যখন পুজো করবেন তখন কোন দিকে নিঃশ্বাসটা থাকবেন, যখন আপনি বাইরে যাবেন কোন দিকে রাখবেন, এই যে আর যে বললুম ওই যে মন্ত্রগুলো, ক্লিং, রিং, শ্রিং, এই সব যে মন্ত্রগুলো আছে, সেই যে মন্ত্রগুলো তার মানে কি এবং কার উদ্দেশ্যে আমি সেটা ওই মন্ত্র অর্পণ করছি, সেগুলো সম্পর্কে বুঝিয়ে দেবো। এবং সেই মন্ত্রগুলো কীভাবে আপনি প্রয়োগ করবেন যাতে আপনার এর থেকে সুফল পান। এগুলো হচ্ছে এই যে মন্ত্রগুলোর ফলে আমাদের ভাইব্রেশন সৃষ্টি হয়। এই ভাইব্রেশন হচ্ছে আমাদের শরীরে এবং মনে সেটা তার কাজ করে। তাই এটাই আমাদের উন্নতি। এই হচ্ছে আমাদের শরীরের গঠন প্রক্রিয়া। ওই আগেও বলেছি যে আমাদের 72,72,10,201টা নাড়ি আছে। এই নাড়িগুলোকে উজ্জীবিত, যত আমি উজ্জীবিত করতে পারবো তারা অর্থাৎ তত বেশি উদ্দীপক হবে, অর্থাৎ তারা তত বেশি কাজ করতে আগ্রহী হবে। এবং তারা যখন কাজ করতে আগ্রহী হবে বা করবে, তখনই আপনার শরীর এবং স্বাস্থ্য, শুধু তাই নয়, এই যে মন্ত্রের দ্বারা যেসব বলছি, এগুলো আমি অনেককে বলি, অনেকে করতে করতে এমনই হবে তুমি যা চাইবে তাই পাবে। এর মানে এই নয় যে আমি 5তলা 10তলা বাড়ি চাই আর 50টা গাড়ি চাই, আমি সেটা নয়। অর্থাৎ নিজের জীবনে হয়তো যে খুব প্রয়োজনীয় যেগুলো, গাড়ি বাড়িটা খুব একটা ব্যাপার না। অনেক যারা আছে ভাঙা ঘরে, দরমার ঘরে, এই যে আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কালকে টিভিতে দেখলাম